फूल बहार फूल बहार গন্ধে তো টিকা যাচ্ছে না। কি করছিস এসব? আমার এসব পাইলে আমি কি করব? এখন তো ছোটটা করছি, পরে বড়টা কর। আরো আটকায় রাখো আমারে, রাখো। ছি ছি ছি, তাই বলে তুই এই করবি? করো করো, তুমিও সিসি কর। এই বাসার সবার তো একটাই কাজ, আমারও দেখলে শুধু সিসি করা। আমি যে এই ঘরে আসছি এটা তোর বাপ জানলে মানে মাইরেই ফেলবে। তুমি আমার দড়ি খুলে দাও মা, আমি এই ঘর থেকে পালাই যাব। তাইলে তো আরো ঝামেলা হবে। তার থেকে তোরে আমি একটা বুদ্ধি দেই। শোনো মা, তোমার বুদ্ধি আমার কোনো কাজে লাগবে না, বরঞ্চ আমি তোমার একটা বুদ্ধি দেই। বাবার আলমারি থেকে টাকা, ডলার, গহনা যা যা আছে সবকিছু তুমি আমার আইনা দাও। আমি কালকের মধ্যে একটা বাইক কিনবো, আমি আর এই বাড়িতে আসবো না। তোর বাপ কোনো দিনও টাকা দিবে না। আমিও তাহলে ঝামেলা করতেই থাকবো। আমি দিব। তোর বাইক কেনার টাকা আমি ব্যবস্থা করে দেব। আমি টাকা জমাই দিছি না, আমি তোরে বাইক কেনার টাকা দিব। কিন্তু সেই জন্য তোর একটা কথা শোনা লাগবে। কি কাজ মা? তুই বাসায় কোনো হই হাঙ্গামা করবি না। তুই শান্ত হয়ে থাকবি, চুপচাপ থাকবি। তোর বাইকের টাকার ব্যবস্থা আমি করে দেব। মা, তুমিও আমার সাথে বাটপারি করতেছ তাই না? একটা মোবাইল কেনার জন্য 3 বছরের মধ্যে তুমি টাকা জোগাড় করতে পারো নাই, আর তুমি আমারে বাইক কিনা দিবা? আসলে মা, আমারে ঠান্ডা করার জন্য এসব কথা বলতেছ তাই না? আমার কালকের মধ্যে বাইক লাগবে। ফাজিল ছেলে কোথাকার! তোর এই সমস্ত কি এখন পরিষ্কার করবে? আমার হাত খুলে দাও, আমারটা আমি পাল্টাই নিব। আমি অত বোকা না, তুই থাক এভাবে পইরা। মা, ও মা আমার আগু পাইছে। মা আমি এখানে করে দিব কিন্তু। ও মা, হাতটা খুলে দাও না মা। মা এত নিষ্ঠুর হয় না মা। ও মা, ছেলেটাকে কতক্ষণ এভাবে বেঁধে রাখবা? ঘর নোংরা করে ফেলছে। ওরে খুলে দাও, তো ছাদে যায় ঘুরে আসো, আমি ঘরটা পরিষ্কার করি। মামা বাড়ির আবদার পাইছো না? আমি যখনই পোলাটাকে শাসন করতে যাই তখনই তোমার মতো একজন গবেট মহিলা আইসা বাগড়া দিয়ে বসে থাকে। অনেক হয়েছে, আর কোনো আল্লাহ শোনা হবে না। তুমি এখন যাও যাও, অপগণ্ডের সমস্যা। আমি বলতেছিলাম কি, মা তুমি যাও না, আমি আর বাবা খুবই সিরিয়াস একটা বিষয় নিয়ে আলোচনা করতেছি। তোরা আলোচনা করলে সিরিয়াস? হ্যাঁ, আর আমি হইলাম একটা ধৈঞ্চা। সরি, আপনাকে অনেকক্ষণ বসিয়ে রাখলাম। না না ঠিক আছে। সাইফুলের সঙ্গে দেখা হয়েছে? জি দেখা হয়েছে, কিন্তু আপনারা ওনাকে এরকম একটা ছোট বদ্ধ ঘরে রেখেছেন। জানেনই তো ফুল ভাই গ্রামের মানুষ, উনি খুবই সহজ সরল আর একটু দুর্বল। জি সেটা জানি, সেজন্যই তাকে কিন্তু শারীরিকভাবে টর্চার করা হচ্ছে না। আপনারা তার জন্য একটা উকিলের ব্যবস্থা করছেন না, জন্যই তার জামিন হচ্ছে না। একটা উকিলের ব্যবস্থা করুন। জি আসলে আমাদের পরিবারের সাথে এই থানা পুলিশ মামলা এইগুলোর খুব একটা সম্পর্ক নেই, তাই আমরা কোনো উকিল টুকিলও চিনি না। এটা আগে বললেই হতো। আমি তো ভেবেছি একই ফ্যামিলির পরপর 2 জন ধরা পড়ে থানায় এসেছে। আপনাদের পরিবারে নিশ্চয়ই অনেক বড় বড় কানেকশন আছে। অসুবিধা নেই, আপনি চাইলে আপনার ভাইয়ের জন্য আমি উকিল ঠিক করে দিতে পারি। অসংখ্য ধন্যবাদ। আপনার ছোট ভাই কি যেন নাম? টগর। টগর। টগর ও ঠিকঠাক আছে তো? ওর থেকে একটু খেয়াল রাখবেন। ওর বয়স কম, পাড়ার বখাটে ছেলেদের সাথে মেশে, যে কোনো সময় একটা জানিয়ে দিত, বড় বিপদে ফেসে যেতে পারে। জি
ওর দিকে আমরা খেয়াল রাখছি। আসলে মানে আপনার সাথে আরেকটা বিষয় একটু শেয়ার করতে চাচ্ছিলাম। জি জি বলুন, আমরা তো জনগণের সেবার জন্যই আছি, বলুন প্লিজ। মানে সমস্যাটা ঠিক আমার না, আমার বাবার। কি সমস্যা বলুন তো? বাবার অফিসের একজন লোক বেশ কিছুদিন ধরেই ফোনে ডিস্টার্ব করছে। এই ব্যাপারে কি কিছু? এটা তো অনেক মামুলি ব্যাপার। আপনি এখানে নাম্বারটা লিখে দিন, আমি রিপোর্ট করে রাখবো, সোজা খুঁজে থানায় নিয়ে আসবো। থ্যাংক ইউ সো মাচ। এই তুই কই গেছিলি রে? প্রত্যেকদিন যেখানে যাই মা, কলেজে, আবার কোথায় যাব? কলেজের পরে কই গেছিলি? তানিয়া, রুমা এরা 2 ঘন্টা আগে এসে পড়ছে। মা, কলেজে কি সবার ক্লাস একসাথে হয়? যারা ভালো স্টুডেন্ট তাদের ক্লাস একটু বেশি হয়। আচ্ছা, তার মানে কইতে চাস তুই ভালো স্টুডেন্ট? হ্যাঁ, অবশ্যই আমি ভালো স্টুডেন্ট, আর সেটা সবাই জানে তুমি ছাড়া। তোমার কাছে তো খালি মনে হয় তোমার গান্ডু ছেলেই একমাত্র ভালো স্টুডেন্ট, আর বাকি সবাই কিছুই না। এই তোর হাতে এটা কি রে? গিফট আমার একটা ফ্রেন্ড দিয়েছে। ফ্রেন্ড? ছেলে না মেয়ে? মহা মুশকিল তো মা। কই, তুমি তো তোমার ছেলেকে এত কিছু জিজ্ঞাসা করো না, আমার বেলায় এত প্রশ্ন কেন করতেছো? একটা চর মেরে দাঁত ফেলাই দিল। হ্যাঁ, আমারই জ্ঞান দেয় না। মেয়ে তো ঠিকই বলছে। এইভাবে যদি টগরের দিকে আগের থেকে নজর রাখতা, তাহলে ছেলেটেলের বাইন্দা রাখতে হয়েছে। মেয়ের পক্ষ নিয়ে কিলাম? মেয়ে তোমারে খাইব না পড়াইব? তোমার টগর খাওয়াবে পড়াবে? কোনোদিনই না। তার চাইতে বিপদে বললে এ মেয়ের এই আমার দিকে আগে আসবে। হ্যাঁ, আমার জন্য একটা খুব সুন্দর করে চা বানিয়ে নিয়ে। হ্যাঁ, যা। ঠিক আছে মা, মেয়েদের একটু যত্ন নিও, বিশেষ করে আমার। শেষ বয়সে আমি তোমাকে বিদেশে ঘুরতে নিয়ে যাব। তোর বাপে তোরে বিদেশ পাঠাবে, তাই না? আমি নিজেই যাব, তুমি খালি পাসপোর্টের টাকাটা দিও। তুমি চা খাবা? বানেসা, জ্যোতি, আরে সব গেল কই? এত কষ্ট করে বাজার নিয়ে এলাম। ওই, আরে আসো না কেন? হ্যাঁ, ঘুমাইতেছো নাকি? না না, এই নাও ধরো, এই যে নাও, এই লাউটা আগে রাখো। ছোট্ট লাউ, দাম কত জানো? 140 টাকা। এটা সিল্কা বিচি সব শুদ্ধ রান্না করবা। আর এগুলি নাও, আর মাছ মাংসের কথা ভুলে যাও। আধা কেজি পুঁটি মাছ আনছি, মাথা গুন্না রান্না করবা। যাও। এই এই তোমার পুঁটি মাছ কি তোমার ছেলেমেয়েরা খায়? এইটা যে নিয়ে আসছো। খাইব না মানে? অগো বাপ শুদ্ধ খাইব, আমি অগো বাপ না? বাবা, 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 এই এটা তুমি কারে নিয়ে আসছো? আমার নিয়ে আসে নাই, আমি একাই আসছি বাবার সাথে কথা বলতে। এই ছেলে, তুমি বাবা বাবা করতেছো কেন? কে তোমার বাবা? এই ছেলে, তুমি বাসার ভিতরে চলে আসছো কেন? যাও যাও, বাইরে যাও, বাইরে যাও। বাইরে যাবে কেন? কে এই ছেলে? মনে হয় ভুল করে চলে আসছে। ভুল করে চলে আসলে তোমারে বাবা ডাকবে কেন? এই ছেলে, তুমি কি চাও এখানে? কোথেকে আসছো? বাবা, আমার বাবা ডাকে? আরে তুমি এরকম দমগা তুমি কি করতেছো কেন? দমগন তুমি করলে ও কথা কইতে পারবো? বাবু, তুমি কে? কি চাও তুমি এখানে? বাবা, বাবা, আমি সাজিদ। মা তো মরে গেছে। বলে অস্থির হয়ে চলে আসছে বেচারা। কোথায় তোমার মা? কি হয়েছে? চলো তো দেখি, চল। এখন আবার কই যাইতেছো?
দেখতে শিবি চল চল আসো বাবা ডাকে, বুঝলাম না তো কিছু। জ্যোতি, আয় জ্যোতি, জ্যোতি। মা, কি খুঁজতেছো? বড় আপার নাম্বার, দুলা ভাইয়ের সাথে কথা বলতে হবে। আমেরিকা এখন অনেক রাত মা, এখন কেন ফোন করবা? আর বড় খালা খালু তো জীবনেও তোমার কোনো খোঁজ খবর নেয় না, তাদের কি তোমার ফোন করতে হবে? বড় দুলা ভাই তো আমার সর্বনাশটা করছে। তোর বাপের মতো একটা চুপা রুস্তমের সাথে আমার বিয়ে তো সেই দিছে। আমি তাকে বলবো না? তাকেই তো বলবো। কি বলবা? হয়েছেটা কি? আর তুমি এত অস্থির হয়ে আছো কেন? তোর বাপ যা করছে সেইটা শুনে আমি অস্থির হব না? আচ্ছা কি করছে বলো তো? বাজারে গিয়ে কিছু করছে? কোথায় ঝামেলাটা হয়েছে সেটাই তো বুঝতে পারতেছি না। তোর বাবা বাজার থেকে আসলো একটা ছেলের সাথে নিয়ে, সেই ছেলে তোর বাবারে বাবা বাবা বলে ডাকতেছে। ও জ্যোতি, শেষ বেলায় সেইটাও আমার শুনতে হইল যে তোর বাপের আর একটা সংসার আছে। মা তুমি যে কি সব বলতেছো না? কিসের বাচ্চা? আর সেই বাচ্চা কোথায়? তোর বাপই তো সাথে করে নিয়ে আসছিল, আবার তার সাথেই বাইরে চলে গেল। কোথায় গেল? আচ্ছা জ্যোতি, এটা কি আমার সতীনের ছেলে? আহ মা, কিসের সতীন? একটা বাচ্চা ছেলে এসে বললো আর অমনি তুমি কান্নাকাটি শুরু করে দিলা। বাবা কি বলছে? সে কি বলবে? সেই ছেলেই তো বললো যে ও তার বাবা আর তার মা নাকি মারা গেছে। আহ মা, তার মানে হইতেছে বাচ্চাটা বিপদে পড়ছে, তার এখন সাহায্য দরকার, সেজন্যই সে বাবার সাথে আসছে। আর তুমি তিলকে তাল ভেবে বসে আছো। অপেক্ষা করো, বাবা আসুক, বাবা আসলেই তো সবকিছু জানা যাবে। কে সেই বাচ্চা, তার সাথে কি সম্পর্ক। হ্যালো, তোমার বাবার যে আরেকটা সংসার আছে সেটা নিশ্চয়ই এখনো জানো না তোমরা। আপনি কি বলতে চান? যা বলার পরিষ্কার করে বলুন। তোমার বাবার দ্বিতীয় স্ত্রী মানে তোমার ছোট মা বেঁচে নেই, সেই ঘরে আবার একটা সন্তানও আছে। দেখুন, ফোনে আলতু ফালতু কথা বলে গুজব ছড়ানোর চেষ্টা না করে আপনার যা বলার সেটা তথ্য প্রমাণাদি এনে সামনাসামনি কথা বলুন। সেটা তো বলবোই, তার আগে তোমাদের মানসিক প্রস্তুতির জন্য আরো কিছু ইনফরমেশন জানাতে চাই। এনাফ, আমি আপনার কাছে কিছু জানতে চাচ্ছি না, ফোন রাখেন। কিরে, কার সাথে কথা বললি? কেউ না। কেউ না মানে? তুই কি ভূতের সঙ্গে কথা বললি নাকি? ওই মহিলার ফোন না? এখন ওই মহিলা মারা গেছে, এখন এই বাচ্চাকে আমার ঘাড়ে গসাইতে চায়, তাই তো? মা, তুমি যে কোথাকার পানি কোথায় গড়ায় নিয়ে যাচ্ছ? শুনো, এসব উল্টাপাল্টা কথা চিন্তা করা বন্ধ করো, এসব কিছুই ঘটে নাই। তুমি নিজের কাজ করো তো। আরে বেকুবের দল, আগে তো করে তোর মুখেন, আগে তো তোর মু আমার জানে মানবে বন্ধু। শোনো, আমি সোজা কথা মানুষ, তোমার সোজাসুজি একটা কথা বলতে চাই। জি? আমি তোমারে পছন্দ করি। আই লাভ ইউ। চুপ করে আসছো কেন? উত্তর দাও। আরে আজিব তো, তুমি যদি কিছু না বলো তাহলে আমি কিন্তু খাড়ার উপরে জান দিয়ে দেব। এলাকার মানুষ তখন তোমার দিকে আঙ্গুল তুলে কইবো এই মায়ার লাগে সুন্দর একটা পোলা মইরা গেছে। কি ঠিক আছে না? কি কিছু বলবা না তুমি? ঠিক আছে, তাহলে আমি এখনই ছুরি দিয়া। না না,
আমি এখন যাই। শম্পা, কি বিশ্বাস করলো না তুমি? আধা ঘন্টা পরে তোমাদের বাসার ছাদে আসতেছি, তুমি চলে আসবা, নাহলে সোজা তোমাদের বাসায় ঢুকে যাও। ঠিক আছে তোমার আমি একবারে আচ্ছা হয়ে যাবো। হ্যাঁ হইব হ্যাঁ হইব আমাকে কি রে, ফোন ধরতেছে না? মা রিং হচ্ছে না তো, বলতেছে যে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। বুঝতে পারছিস ব্যাপারটা? ফোন বন্ধ করে রাখছে, তার মানে তোর বাপ আমাদের কাছ থেকে পালাইছে। আমার কপালে এই ছিল। মা ফোনে চার্জ না থাকলেও বলে যে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। চার্জ শেষ হবে কেন? বাজারে যাওয়ার আগেই তো সে চার্জ দিয়ে নিয়ে গেল। আমার মনে হয় ইচ্ছা করে ফোন বন্ধ করে রাখছে, ইচ্ছা করে সে যোগাযোগ বন্ধ রাখছে। আচ্ছা মা তুমি অস্থির হও না, আমি আবার চেষ্টা করতেছি। আয় জ্যোতি, তুই কই গেছিলি? তোর বাপের সঙ্গে দেখা হয়েছে? কথা হয়েছে? না বাবাকে তো খুঁজে পাই নাই, খোঁজান বসে গেছিলাম। ও যেখানে যেখানে গেলে বাবার খোঁজ পাওয়া সম্ভব সবখানে গেছি, জিজ্ঞেস করছি, বাবা কোথাও যায় নাই। তাহলে কি সে গায়েব হয়ে গেল? ছেলেটার হাত ধরে আসলো, আবার তার হাত ধরে চলে গেল, কেউ তারে কোথাও দেখলো না। এটা একটু কথা হইল? পাড়ার মোড়ের যে দোকানদার, সে বলল যে ছেলেটা নাকি একলাই সিএনজি করে আসছে, তারপর দোকানে দোকানে বাবার কথা জিজ্ঞেস করে তারপর আমাদের বাসায় আসছে। মানসিক ভুল করে আসে নাই, সে আমাদের বাসাতেই আসছে। এই কথাই তো তোর আমি বলতেছিলাম যে ভুল করে আসে নাই, এই ছেলে তোর বাবার নিজের সন্তান। তা হইলে সে আমাদের বাসায় আসবে কেন? তোর বাবারে বাবা বলে ডাকবে কেন? আর তোর বাবা আবার তার হাত ধরে চলে যাবে কেন? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। এই ছিল আমার কপালে। উফ, তার মানে এতক্ষণ ধরে মা যেটা বলতেছে এটাই সত্যি? কোন জায়গা থেকে কোন ছেলে এসে আমাদের বাবাকে বাবা বলে ডাকতেছে? বন্ধু চল জায়গা বন্ধু আজকে। কি কস বেটা, কামে তো হইল না। বন্ধু আইবো না আজকে? আরে বেটা আইবো আইবো। কিছু ক না, পরে কিছু করলে আমি বলবো। ও তখন দাঁড়ায় দাঁড়ায় পাগল হয়ে গেছে পুরো। আমি জানতাম তুমি আসবা, আমি শুধু উত্তরটা দেওয়ার জন্যই আসছি। আর আমি উত্তরটা শোনার জন্যই আসছি। তুমি আমাকে কি বলবা সেটা আমি ভালো করে জানি, তারপরও তোমার মুখ থেকে শুনবো বলে তোমার বাসা ছাদ পর্যন্ত আসছি। এখন সোজাসুজি বলে ফেলো। আমাদের দুজনেরই এখন পড়াশোনা করার সময়। এই তুমি কি পড়ার টেবিল থেকে উঠে আসছো? হ্যাঁ, 3 তারিখ আমার পরীক্ষা, আর আমাদের দুজনকেই পড়াশোনায় মন দিতে হবে। যাও পড়তে বসো গিয়ে। শোনো, এটা তো আমার উত্তর না। আমি তোমাকে সোজাসুজি বলছি আই লাভ ইউ। আমিও ঠিক একই উত্তর শুনতে চাই, বলো। আমি এখন বলতে পারবো না। আবার বলো। কি? আরে তুমি যেটা বলছো সেটা আমি বুঝতে পারি না, আবার বলো। আমি এখন আই লাভ ইউ বলতে পারবো না। এইটা কি করলো তুমি? তোমারে তো বলছিলাম আমি, তুমি তো আমার কথা বিশ্বাস করলাম। তুমি কি পাগল? এই সর এখান থেকে, তুই হাত কেটে ফেলবি। কথা হচ্ছে ওরা আমার, সর। বলো রাজি কিনা, নাইলে এই হাত ধরতে দিব না। আর কোনোদিন আমার সামনে এসব করবে না, আমার এগুলো পছন্দ না।